পুত্র কাজে আসবে না, পিতা পুত্রেরও কাজে আসবে না। কোন দিন? মহাসংকটের দিন, কিয়ামতের দিন। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 18 সূরা মুমিনুন পৃষ্ঠা নম্বর 7 মিডল পয়েন্টে একটু নিচে, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসালুন। যখন আত্মচিৎকারের আওয়াজটা যখন চলে আসবে, যখন ধ্বংসধ্বনি দিনটা যখন চলে আসবে, প্রলয় দিনটা যখন চলে আসবে, মহাসংকটের দিনটা যখন চলে আসবে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এক অপরকে জিজ্ঞাসা করার লোকটুকু কিয়ামতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে অন্যত্র কি সুন্দর করে বলছেন, পারা নাম্বার 29 সূরার নাম, পারা নাম্বার 29 সূরার নাম মারিজ পৃষ্ঠা নাম্বার 2 উপরে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। কোরআন শরীফের 29 পারা সূরা মারিজের 2 নম্বর পৃষ্ঠা উপরে বলেন, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, অথচ এক অপরকে দেখতে পাবে। ভাই তুই কেমন আছিস এতটুকু কথা বলার ক্ষমতাটুকু থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে ঈমান নষ্ট করে এসেছিস, তোর কাছে আমি একটা জিনিস, তোর কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কিয়ামতের দিন দাঁড়িয়ে আল্লাহ পাক বলবেন, বল বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি পৃথিবী ভরা সমস্ত সম্পদ যদি তোকে দিয়ে দিই, কি করবি? সেদিন বান্দা বলে, আল্লাহ জাহান্নামের সামান্য শাস্তি থেকে বাঁচার জন্য সমস্ত পৃথিবী ভরা অর্থ সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দেব। আমার আল্লাহ পাক বলবেন, আমি দুনিয়ার জীবনের চাইতে সহজ একটা জিনিস তোর কাছে চেয়েছিলাম। আমি বলেছিলাম তুই যা কিছু করিস না কেন ঈমানটা নষ্ট করবি না। ফাবাইতা ইল্লা শিরকা, অথচ ঈমান নষ্টের কাজটাই তুই করলি। এখন তুই পৃথিবী ভরা অর্থ সম্পদ দিয়ে জাহান্নাম থেকে মুক্ত হতে চাচ্ছিস। আমি আল্লাহ বলছি তুই কোনদিন আর জান্নাত যেতে পারবি না। কি অবস্থা তৈরি হবে? পারা নাম্বার 13 সূরা ইব্রাহিম পৃষ্ঠা নাম্বার 19 নিচের দিকে, মুগদিলামুনি রুসিগিলা ইয়ারতাতাতু ইলাইহিম তারফুহুম ওয়া আফিয়াতুহুম। সেদিন মানুষের মাথা হবে ঊর্ধ্বমুখী আকাশের দিকে, দৃষ্টি তার দিকে ফিরবে না। অন্তর হবে শূন্য। মানুষ যেমন জ্ঞান হারা হয়ে যায়, কিছু মনে থাকে না, মানুষ জ্ঞান হারার মতো বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে, কিছুই করার থাকবে না। ওরা পিপাসার জন্য ছুটতে থাকবে। আমার নবী একবার হাউজে কাউসারের দিকে যাবেন, একবার মিজানের পাল্লার দিকে দৌড়ে যাবেন। না জানি আমার ইমানদার গুনাহগার উম্মতগুলো পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, ওদের পানি পান করাতে হবে। আল্লাহ পাকের রহম যারা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কিয়ামতে গিয়েছে, আমার আল্লাহর নবী বলেছেন আমি এমন ইমানদারদের নিজে হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার গুনাহগার ইমানদার উম্মতদের যদি আমলের মিজানের আমলের পাল্লাটা যদি বাম পাল্লাটা যদি ভারী হয়, ডান পাল্লাটা যদি হালকা হয়, আমি নবী সে যতটুকু দরুদ পড়েছিল দরুদের বাক্স থেকে দরুদগুলো তুলে ডান পাল্লাতে দিয়ে ডান পাল্লাটা ভারী করে দেব। শর্ত কি? ওইটা আগে বলো। ঈমান থাকা শর্ত, ঈমান না থাকলে হ্যাঁ কাফেররাও যাবে নবীদের কাছে, ইমানদাররাও যাবে নবীদের কাছে। প্রত্যেক নবী বলবে শেষ নবীর কাছে যাও। ইমানদাররাও শেষ নবীর কাছে যাবে, আর কাফেররাও জোরে বলে সুপারিশ কাদের জন্য হবে? এই কোরআন শরীফের কথা। পারা নম্বর 16 সূরার নাম তাহা পৃষ্ঠা নম্বর 18 মিডল পয়েন্ট একটু নিচের দিকে আছে। সেদিন আমার আল্লাহ তার নবীকে অনুমতি দিবেন সুপারিশ করো, তখন একমাত্র অনলি ইমানদারদের জন্য সুপারিশ করবে। নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবেন। মাকামে মাহমুদ আমার নবী স্পেশাল ভাবে পেয়েছেন, অন্য কেউ পায়নি। সেই মাকামে মাহমুদের সেজদা করবেন। আমার আল্লাহ নবীকে বললেন ইরফা রাসা কাসাল তুতা ওয়াশফা তুশাব্বা, হাবিব মাথাটা তোলো, কি চাও দেওয়া হবে, আজকে যা সুপারিশ করবে কবুল করা হবে। তখন নবীজি বললেন আল্লাহ
আমার গুনাহগার ইমানদারের উম্মত 99% জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন মুহাম্মদ আমি আজকে তোমাকে খুশি করে দিলাম। সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে তোমার পাশে আল্লাহ থাকবে, ঈমান যদি থাকে তোমার পাশে রাসূল থাকবে। আর কয়েকটা মিনিট বলবো ভাই, আর 10টা মিনিটের মতো বলবো, তারপরে ইনশাআল্লাহ আদায়ের দিকে চলে যাব। প্রিয় ভাই, আমি আরেকটা নাম করেছিলাম ইয়াউমুল হাসরা, পরিতাপের দিন। সেদিন কাফেররা বলবে আল্লাহ আর কি সুযোগ নেই, আল্লাহ আর কি সুযোগ নেই। হাল ইলা খুরুজিন মিন সাবিল, পারা নম্বর 24 সূরা মুমিন পৃষ্ঠা নম্বর 2 মিডল পয়েন্টে আল্লাহ পাক বলবেন ঈমান নষ্ট করেছো, আর কোনো সুযোগ নেই। আরেকটা নাম দিয়েছিলাম ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। কোথায় আছে কোরআনে? আবু জেহেল হারবে, উতবা হারবে, সাইবা হারবে, নমরুদ হারবে, ফিরাউন হারবে, কারুন হারবে। আবু জেহেল হারবে, উত্তরসূরিরা হারবে, নবী জিতবে, নবীর সাহাবারা জিতবে, মুমিনেরা জিতবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হার জিতের দিন 11 সাইড মাঠে দুই দল খেলা করে, দল কিন্তু সমান সমান হয় না, একটা হার জিত থাকবেই থাকবে। আর একটা দল হবে ওরা হারবে কিন্তু তারপরেও আবার জিতবে। এরা কারা? তাড়াতাড়ি বলেন, এরা কারা? একটা দল হারবে, একটা দল জিতবে, আর একটা দল আছে হারবে আবার জিতবে। এরা কারা? যারা গুনাহ টোনা করেছে, তওবা করেনি, এরা একটু ধুলাই ধুলাই খেয়ে তারপর আবার জান্নাতে চলে যাবে। আর বাকি সরাসরি একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামে যাবে। এই দিনটাকে আল্লাহ পাক কি বলছেন? হার জিতের। কারা জিতবে? কোরআন নকল করছে, উজু করে খুললেই তো আমাকে পেয়ে যাবে। পারা নাম্বার 8 সূরা নাম তাগাবুন পৃষ্ঠা নাম্বার 2 উপরে ওমাইয়ুমিন বিল্লাহ, যারা সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস করেছে তারা। বলে হুজুর এদের নমুনা কি? এদের নমুনাটা তো একটু বলে দিন, যে এরা আল্লাহকে বিশ্বাস করেছে, এদের নমুনাটা কি? এরা যে কিয়ামতে জিতবে আমরা বুঝবো কেমন করে? কোরআন বললে উজু করে খুললেই তো সব পেয়ে যাবে। পারা নাম্বার 4 সূরার নাম আলে ইমরান পৃষ্ঠা নাম্বার 2 নিচের দিকে ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ, কিছু লোকের চেহারা হবে হাস্যোজ্জ্বল আর কিছু লোকের চেহারা হবে কালো। বুঝতে পারলে? কারা জান্নাত যাবে আর কারা জাহান্নাম যাবে, কারা হারবে কারা জিতবে? হ্যাঁ বলো। যাদের চেহারা কালো হবে সোজা জাহান্নামে যাবে, আর যাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে কোরআন বলছে ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতে যাবে। তো মুফাসসির 27টা তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর রহমত আই ফি জান্নাতিল্লাহ, আল্লাহর জান্নাতে যাবে। আপনারা প্রশ্ন করতে পারেন মুফতি সাহেব তো ডাইরেক্ট ফি জান্নাতিল্লাহ বললে তো হয়ে যেত, তো আল্লাহ আবার ফি রহমাতিল্লাহ বলল কেন? আসলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে। মনে মনে ভাবছো নামাজ পড়েছি, নামাজের কারণে জান্নাত যাব, এত আমল করেছি, আমলের বদৌলতে জান্নাত যাব। আল্লাহ তো যে দুটো নিয়ামত দিয়েছে সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করলেও চোখের দুটো নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। তাই আল্লাহর দয়া ছাড়া তুমি জান্নাত পাবে না। নবীকে জিজ্ঞাসা করো হাবিব ও আল্লাহর নবী, আপনিও কি জান্নাত আল্লাহর দয়া ছাড়া পাবেন না? নবী বলেছিলেন ওয়ানা আইজন, আমি নবী তাই কি হয়েছে? আল্লাহ যদি আমার উপরে দয়া না করে আমি জান্নাত পাবো না। যাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে ওরাই জিতবে। আর একটা দলিল তাড়াতাড়ি শুনে নিন, পারা নাম্বার 29 সূরা আল-হাক্কা পৃষ্ঠা নাম্বার 2 মিডল পয়েন্টে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আর যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে বুঝতে পারবে এরাই জান্নাতে যাবে, এরাই জিতবে। আর হারবে কারা? হারবে কারা? জোরে বলো। পারা নাম্বার 22 সূরার নাম আহজাব পৃষ্ঠা নাম্বার 6 উপরে ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। হারবে কারা? যারা সার্বভৌমত্বের মালিককে অস্বীকার করেছে, আর জিততে পারবে না, মাথা তুলতে পারবে না, সারা জীবন তাদেরকে জাহান্নামে যেতে হবে। ও ভাই, ঈমানের মূল্য আপনারা বুঝতে পেরেছেন। সেই ঈমান নিয়ে গহীন কবর পর্যন্ত যাওয়ার অঙ্গীকার
অঙ্গীকার করতে হবে যে আমরা ইনশাআল্লাহ কোনো অবস্থাতে ঈমান নষ্ট করব না, আর কিয়ামতের ভয় আপনাদেরকে রাখতে হবে। ইনশাআল্লাহ জীবনটা সুন্দর হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর শাসক, বাইতুল মালের সদকা দানের খয়রাতের কাজে ব্যস্ত ছিলেন। একজন লোক আসলেন, অভিযোগ নিয়ে দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু কাজে ব্যস্ত আছেন। লোকটি বারবার আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন ব্যস্ত থাকার কারণে বারবার ডাকছিল বলে হাতে থাকা লাঠিটা নিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করলেন। কে করলেন? অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা চলে যাওয়ার পর হযরত আমিরুল মুমিনিনের মনে দয়া হলো যে কেন আমি মারলাম। কয়েকজন লোককে পাঠালো, যাও গিয়ে লোকটিকে নিয়ে আসো। লোকটিকে ধরিয়ে আনা হলো। নিজের হাতে থাকা লাঠিটা তার হাতে দিয়ে মাথাটা নিচু করে বললেন, আমি তোমাকে অন্যায়ভাবে মেরেছি, আঘাত করেছি, এই নাও লাঠি। আমি আমিরুল মুমিনিন, তো কি হয়েছে? আমার পিঠে আঘাত করো, আমার মাথায় আঘাত করো। বলছেন, না আমিরুল মুমিনিন, না না, আমি প্রতিশোধ এই দুনিয়াতে নেব না, আমি কিয়ামতে জমা রেখে দিলাম, আমি কিয়ামতের দিন প্রতিশোধ নেব। আচ্ছা, এই ধরনের কথা যদি কোনো প্রজা আমাদের এই মেম্বারদের বলে, মেম্বাররা কথা বলবে? এই জোরে বলেন, বলবে? অর্ধ পৃথিবীর শাসকের সামনে বলছে, আমি কিয়ামতের দিন জমা রেখে দিলাম, আমি হিসাবটা কিয়ামতে বুঝে নেব। যেই বলেছে এই কথা, অর্ধ পৃথিবীর শাসক তার জামাটা শক্ত করে ধরে বলছে, না না না, আমাকে এক্ষুনি ক্ষমা করা লাগবে। যদি এখন ক্ষমা না করো, আমি আমিরুল মুমিনিন তো কি হয়েছে, আমি অর্ধ পৃথিবীর শাসক তো কি হয়েছে, এই অন্যায় ভাবে আঘাত করার কারণে আমি ওমর আল্লাহর কাছে কিয়ামতের দিন আসামি হব। তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। বারবার পীড়াপিড়ি করছিলেন, বারবার তাকে আবেদন করছিলেন। একটা পর্যায়ে এসে লোকটি তাকে ক্ষমা করে দিলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। লোকটা চলে গেল। আমি একটা সাইটে গিয়ে নিজেকে নিজেই দুষছেন, হে খাত্তাবের বেটা ওমর, একটা সময় তুই ছিলি তুচ্ছ, তুই ছিলি জঘন্য, তোর কোনো মূল্য ছিল না, তুই ছিলি পথভ্রষ্ট। আর এখন যখন আল্লাহ তোকে সম্মান দিলেন, ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করালেন, আর অর্ধ পৃথিবীর শাসক বানালেন, আর একটা লোক অভিযোগ নিয়ে আসলো আর তুই তার মাথায় মারলি। এইভাবে বারবার অনুতপ্ত হচ্ছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই হলো শাসক। এই রকম আমিরুল মুমিনিন যদি কাশীপুরে আসে, সব একদম ঠান্ডা হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য ভাইরা আমার, নিজের জীবন পরিবর্তন করবে তো ইনশাআল্লাহ। এই জন্য বলেন, কারা নিজেদের জীবন পরিবর্তন করতে চান? হাত উঁচু করে আমাকে দেখাতে হবে। কারা নিজের জীবন পরিবর্তন করতে চান? ঈমান কোন কথায় থাকে আর কোন কথায় থাকে না জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আজকে যারা পৃথিবী থেকে আপনাদের আব্বা, অনেকের আব্বা চলে গিয়েছে, অনেকের মা চলে গিয়েছে, ভাই চলে গেছে, বন্ধু চলে গিয়েছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে? আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? হ্যাঁ, এক ছেলে তার বাপকে সঙ্গে নিয়ে উটের উপরে উঠেছে, হজ করতে যাবে, কাফেলার সঙ্গে যাচ্ছে। তো যেতে 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 বাবাকে একটু প্রয়োজন, আমি নেমে পড়ি, আমি ঠিক তোদের সঙ্গে যাব। প্রয়োজন বুঝতে পারছেন তো? তো আব্বা আসতে পারবে কত? হ্যাঁ। তো ছেলে কাফেলার সঙ্গে যাচ্ছে, আব্বা ইস্তেনজা করার পরে সে পথ হারিয়ে ফেলেছে, পথ খুঁজে পাচ্ছে না। অনেকটা দূর যাওয়ার পরে ছেলে চারপাশ তাকিয়ে দেখে, আমার আব্বা কই নেই। তো অবশেষে যে রাস্তা দিয়ে আসছিল ওই একই রাস্তায় আবার ফিরে যাচ্ছে আব্বাকে খুঁজতে। তো গিয়ে দেখে আব্বা পথ হারা হয়ে পাশে বসে আছে, কাঁদছে। ছেলে দৌড় মেরে গিয়ে বাপকে জড়িয়ে ধরে একটু আদর যত্ন করলেন। আব্বু কি হয়েছে? না তেমন কিছু হয়নি। বলে আমি তো তোমার আদর যত্ন